শীতকালে যদি আপনি হর্নি ফিল না করে থাকেন তাহলে আপনার ডাইজেশনের সমস্যা আছে। এটা আমি বলছি না, মাত্র একটা আর্টিকেল পড়লাম, সেখানে আরো লেখা ছিল যে ছেলেদের তুলনায় মেয়েদের এই ড্রাইভটা অনেক বেশি। যাই হোক, এই ভিডিওতে কিছু অ্যাডাল্ট টপিক নিয়ে কথা বলবো, সো বাচ্চারা স্টপ ওয়াচিং দিস ভিডিও রাইট নাও। শীতকাল আসা মানে দিন ছোট হয়ে যায় আর ব্রেনে দুইটা মেইন কেমিক্যাল ব্যালেন্স একটু উল্টাপাল্টা হয়ে যায়। মেলাটোনিন বেড়ে যায়, সেরোটোনিন কমে যায়। মেলাটোনিন হলো স্লিপ হরমোন, যেটা বেড়ে যাওয়ার ফলে আপনার খুব লেজি লাগে, সারাদিন শুয়ে থাকতে ইচ্ছা করে। সেরোটোনিন হলো হ্যাপি কেমিক্যাল, যেটা কমে যাওয়ার ফলে আপনার নিজেকে একা মনে হতে শুরু করে। নাও ইমাজিন দিস টুগেদার, আপনার মেলাটোনিন বেড়ে গেছে, আপনার খুব লেজি লাগছে, শুয়ে থাকতে ইচ্ছা করছে, আর সেরোটোনিন কমে যাওয়ার ফলে আপনি একটা পার্টনার ক্রেভ করছেন, আর এই দুইটা একসাথে আপনার কি করতে ইচ্ছা করে? এক্স্যাক্টলি। কিন্তু এটার সাথে ডাইজেশনের সম্পর্ক কি? 90% অফ দ্য সেরোটোনিন প্রডিউস হয় আমাদের গাটসে। শীতকালে ন্যাচারালি মেলাটোনিন বেড়ে যাওয়ার ফলে আপনার স্টোমাক লিটারালি কনফিউজ হয়ে যায়। আপনার যদি হজমের সমস্যা থাকে তাহলে আপনি হর্নি ফিল না করে বরঞ্চ ব্লোটেড বা বমি ফিল করেন এবং পেট গরম হয়ে অসুস্থ হয়ে যান। আবার কিছু কেমিক্যাল পুরুষ এবং নারীর ক্ষেত্রে ভিন্নভাবে কাজ করে। যেমন শীতকালে ছেলেদের টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি পায় কারণ স্পার্ম কাউন্ট বেড়ে যায়। নারীদের ক্ষেত্রে এই জিনিসটা মোর সাইকোলজিক্যাল। 2000 সালে ডক্টর শেলি টেইলর একটা গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ পাবলিশ করেন। তিনি বলেন যে নারী এবং পুরুষের স্ট্রেস রেসপন্স আলাদা হয়ে থাকে। মনে করেন আপনার সামনে একটা বিপদ আসলো, আপনি যদি পুরুষ হয়ে থাকেন প্রথমে বিপদটার সাথে লড়াই করার চেষ্টা করবেন, আর যদি লড়াই করতে না পারেন তাহলে সেখান থেকে পালিয়ে যাবেন। এটা হচ্ছে ক্লাসিক মেল বিহেভিয়ার, যেটাকে বলা হয় ফাইট অর ফ্লাইট। আর সেম জায়গাটাতে যদি নারী থাকতো তাহলে সে প্রথমে সেফ স্পেস বা শেল্টার খোঁজার চেষ্টা করত, অথবা এমন একটা দল বা এমন একটা পার্সন খোঁজার চেষ্টা করত যে তাকে সেফটি দিতে পারে। এটাকে ডক্টর শেলির নাম দিয়েছেন টেন্ড অ্যান্ড বি ফ্রেন্ড। এবার পুরো জিনিসটাকে একটু সহজ করে দিই। শীতকালে সেরোটোনিন কমে যাওয়ার ফলে স্ট্রেস বৃদ্ধি পায়, ফলে টেস্টোস্টেরন বেশি থাকার কারণে পুরুষেরা একটা হান্ট মুডে চলে যায়, আর অক্সিটোসিন স্পাইকের কারণে নারীরা কাফ করতে চায়। নাও হিয়ার ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট। ছেলেদের ডিজায়ারটা যেহেতু মোর বায়োলজিক্যাল, তাই কন্ট্রোলটা একটু কম, আর নারীদের ডিজায়ারটা যেহেতু সাইকোলজিক্যাল লেভেলে, তাই এটা ডিজায়ার বেশি থাকলেও কন্ট্রোল অনেক বেশি। সহজ কথায় ব্রাদার লিসেন, আপনার চাইতে আপনার গার্লফ্রেন্ড বেশি হর্নি ফিল করছে, বাট শি ইজ ইন কন্ট্রোল, বা আপনি তার ফ্যান্টাসিটা আনলক করতে পারেন নাই। নাওয়াডেজ শীতকাল মানে বিয়ে, এক্সোটিক হানিমুন, এমনকি মানুষ শীতকালেই সবচেয়ে বেশি চিট করে। এই ডেটিং অ্যাপসে একটা হ্যাশট্যাগ অনেক জনপ্রিয় হয়, বিশেষ করে শীতকাল, CSD, কাফ সিজন ডেটিং, অর্থাৎ এই উইন্টারে আমি তোমার, তুমি আমার, সামার আসলে দেখা যাবে কে কার। যাই হোক, আপনি যদি হিউম্যান বিহেভিয়ারের পিছনে লুকিয়ে থাকা সায়েন্সটাকে ধরতে পারেন তাহলে আপনি এটাও বুঝতে পারছেন যে কার ডাইজেশনের সমস্যা আছে, রাইট? কমেন্ট বক্সে তাকে মেনশন করেন অথবা ভিডিওটা তাকে সেন্ড করেন।